জাতীয় বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কি আছে এ নিয়ে রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে কথা বলছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জনমানুষের পক্ষে শর্ত হতে হবে, এইটি আমরা পরিষ্কার করে এখানে বলতে চাচ্ছি। আমি অন্যগুলোতে গেলাম না। এখন রিসোর্সের কথা বলেছি। দেখুন, একদিকে বলেছি মানবতার পক্ষে আমরা সমাজ গড়ব, অন্যদিকে আমরা বলেছি যে আমরা এখানে গণতান্ত্রিক অর্থনীতি গড়ে তুলব। তাহলে গণতান্ত্রিক অর্থনীতির প্রশ্ন তো যদি হয়, তাহলে আয়ের ক্ষেত্রে তাহলে আমার সম্পদ সমাবেশের ক্ষেত্রে তাহলে যার বেশি আয় আছে তাকেই এখানে আপনার কর দিতে হবে, যার বেশি সম্পদ আছে তাকেই বেশি কর দিতে হবে। কিন্তু আমরা কি দেখলাম, সরকার যেই নতুন করের যেই প্রস্তাব দিয়েছে, করের এলাকা বাড়ানো, পুরনো এলাকাতে বেশি কর পাওয়া এবং দক্ষতা বৃদ্ধি করা, এই তিনটি এলাকাতেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এখনো ভ্যাট নির্ভর আগামী দিনে কর কাঠামো হচ্ছে। অর্থাৎ বর্ধিত টাকা যেটা আনা হবে তার বর্ধিত অংশই আসবে আপনার ভ্যাটের থেকে এখানে, এবং সেইটা আপনারা লক্ষ্য করে দেখেন, এখানে আমরা বলেছি ভ্যাটের থেকে প্রায় 41% আসবে আগামীতে। তাহলে যার আয় নির্বিশেষে কিন্তু আমরা কর আরোপ করার দিকে এখানে যাচ্ছি। অন্যান্য ক্ষেত্রে বেশ কিছু, আবার বলছি, উদারীকরণ এবং বিনিয়ন্ত্রণের ভালো ভালো ইঙ্গিত এই কর প্রস্তাবগুলোর ভিতরে আছে। ওই যে বলেছি চিন্তাশীলভাবে হয়েছে, সেটার কিছু প্রমাণ আপনি এই স্লাইডটাতে দেখবেন যে বাধ্যতামূলকভাবে টিআইএন এবং বিআইএন ব্যবসা এবং ব্যক্তি বিষয়ে আপনার নম্বরকে বাধ্যতামূলক করা হয়েছে, সঠিকভাবে করা হয়েছে। অপ্রাতিষ্ঠানিক যেই ব্যবসা আছে সেখানে ক্রমান্বয়ে তাদের আমাদের নীতি কাঠামোর অধীনে আনতে হবে। নীতি কাঠামোর সমর্থন দিতে হলে তাদের টিআইএন এবং বিআইএন নম্বর থাকতে হবে। একই রকমভাবে দেখেন, যে সমস্ত ট্যাক্স আগে উইথহোল্ড করা হতো, আগে আমাদের বলা হতো যে এইটাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে বলা হচ্ছে, সেগুলো তাদের পূর্ণ পরবর্তীতে ট্যাক্সের নিষ্পত্তি করার ক্ষেত্রে, বাৎসরিক নিষ্পত্তি করার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে। আপনার সারা বছর ধরে আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন, শুধু ওই নির্দিষ্ট সময়ে না। যে কাঠামো আছে কাঠামোতে ডিজিটালাইজেশন করার ইন্টিগ্রেশনের হচ্ছে, এবং একই রকমভাবে ট্যাক্স ফাটিয়ে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপের গুণ গেছে। আমরা জাতীয় রাজস্ব বোর্ডের এই সমস্ত পদক্ষেপের প্রতি